জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কালোবাজারি ঠেকাতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে অনিয়ম ঠেকাতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগের বাইরে জেলা ও বিভাগীয় শহরেও এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো জানাতে শাহবাগ এলাকা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এই মুহূর্তে পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, আর ট্যাগ অফিসার নিয়োগের ব্যাপারে পাম্প মালিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ট্যাগ অফিসার নিয়োগের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য বা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে দিতে পারেনি। তারা বলছেন যে বিষয়ে তারা আসলে আলোচনা শুনছে, তবে এখনও পেট্রোল পাম্পে এর যে কার্যকারী বা এর যে কার্যকারী দৃশ্য সেটি কিন্তু এখনও আমাদের চোখেও পড়েনি। আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে ঘুরে দেখেছি রাজধানীর সবকটিতেই মালিক পক্ষ সঙ্গে কিন্তু আসলে কথা বলেছি। তারা বলছিলেন ট্যাগ অফিসার নিয়োগের একটি বিজ্ঞপ্তি সরকার পক্ষ থেকে জারি করা হয়েছে, তবে এখনো পেট্রোল পাম্পগুলোতে তার কার্যক্রম আসলে শুরু হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর আমি বর্তমানে যে পেট্রোল পাম্পটিতে অবস্থান করছি, এখানে কিন্তু গ্রাহকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদের জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ অনেক জায়গায় কিন্তু রেশনিং পদ্ধতি থাকলেও এই পেট্রোল পাম্পটিতে কিন্তু ভোক্তার চাহিদা অনুযায়ী আসলে তাদের জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এবং এই কর্তৃপক্ষ যারা রয়েছে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আসলে কথা বলেছে। তারা বলছেন যে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে যখন ভোক্তা অতিষ্ঠ হয়ে যায়, তাদেরকে আসলে রেশনিং পদ্ধতিতে 5 লিটার 6 লিটার তেল দিলে তারা ক্ষুব্ধ হয় এবং মালিক কর্তৃপক্ষের সঙ্গে একরকম বাকবিতণ্ডে জড়ায়। যে কারণে এই পেট্রোল পাম্পটিতে কিন্তু আসলে ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু একটি নির্দেশনাও দেওয়া হয়েছে, যেখানে যদি আমি একটু আমার সহকর্মীকে দেখানোর জন্য অনুরোধ করি। এই যে এখানে যে নির্দেশনাটি দেওয়া রয়েছে, এখানে লেখা আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে এটি দেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকলের সম্মতি গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার যে অনুরোধ, সেটি কিন্তু আসলে মূলত এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ যার যতটুকু প্রয়োজন সে যেন ততটুকুই আসলে সংগ্রহ করে পেট্রোল পাম্প থেকে, সেটির কিন্তু অনুরোধ রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নানা রকম কথা কিন্তু যার যতটুকু চাহিদা তার বাহিরে গিয়েও কিন্তু আসলে তেল সংগ্রহ করা হচ্ছে। একটু আমি যদি দেখানোর চেষ্টা করি, দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পেট্রোল পাম্পে। তবে এই পেট্রোল পাম্পে কিন্তু যার যতটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী তানিয়া তেল সংগ্রহ করতে পারছে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।